لا إله إلا الله الملك العلام وأشهد أن نبينا وسيدنا محمدا عبده ورسوله মহান রবের কাছে আত্মসমর্পণ, হজের খুতবায় ক্ষমা ও রহমত কামনা, এক আজানে জোহর আসরের নামাজ। আল্লাহু আকবার। রাতে মুজদালিফায় অবস্থান, কাল জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় পশু কোরবানি, হজ ব্যবস্থাপনায় প্রথমবার এআই প্রযুক্তি ব্যবহার, মুসল্লিদের সন্তোষ। আমরা যে তাঁবুগুলোতে আছি সুযোগ সুবিধা ভালো আছে, যে মানুষজন এসি এবং তাঁবুর মধ্য থেকে ইবাদত বন্দি করছেন। সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করতেছে, সকল মুসলিম উম্মার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে হাজ্জি মাবরুর নসিব করুক, সবার হজ যেন আল্লাহ তাআলা কবুল করেন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। পবিত্র হজের খুতবায় ক্ষমা ও রহমত কামনা করলেন হাজিরা। এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করেছেন 16 লাখের বেশি হাজি। রাতে মুজদালিফায় অবস্থান করবেন তারা। কাল সকালে জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় পশু কোরবানি দেবেন হাজিরা। মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্ট। আজ লাখো হাজি সমবেত ঐতিহাসিক আরাফাতের ময়দানে। সেখানে হাজিদের উদ্দেশ্যে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দিয়েছেন মদিনার মসজিদে নববীর সম্মানিত ইমাম ও খতিব শায়েখ ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। السلام عليكم ورحمة الله وبركاته। এতে তিনি বলেন, আমরা আল্লাহর নির্দেশে ফরজ ইবাদত হজ পালনের জন্য এই আরাফাতের ময়দানে একত্রিত হয়েছি। আমাদের সর্বপ্রথম পরিপূর্ণ মুমিন হতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, এক আল্লাহর জন্যই ইবাদত করতে হবে। عليه وعلى آله। তিনি আরো বলেন, নবীজি বলেছেন, ইসলাম হলো আল্লাহ এক, এ বিষয়ে সাক্ষ্য দেয়া, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেয়া, সক্ষম হলে হজ করা, আল্লাহর জন্যই সব ইবাদত করা। الاستعداد ليوم القيامة। খুতবা শেষে তিনি বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, আপনি গোটা বিশ্বের মুসলিমদের হেফাজত করুন, সমস্ত বিপদ আপদ থেকে তাদের রক্ষা করুন, তাদের উপর আপনার রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে তাদের ও আপনার শত্রুদের উপর সাহায্য করুন। আল্লাহু আকবার। পরে মসজিদে নামিরায় এক আজানে জোহর ও আসর নামাজ আদায় করেন হাজিরা। الله أكبر। আল্লাহু আকবার। আজ এই আরাফার দিনে হাজিরা সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে, একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। ভোর হলে নিবেন জামারাতে যাওয়ার প্রস্তুতি। সেখানে গিয়ে তারা শয়তানকে পাথর মারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিয়ানমারে শান্তি আলোচনার প্রস্তাব ভেস্তে যেতেই সীমান্ত পুনর্দখলে নতুন সামরিক অভিযান শুরু করেছে জান্তা সরকার। নতুন সেনাপ্রধান ইয়ে উইন ওর নেতৃত্বে চীন, ভারত ও থাইল্যান্ড সীমান্তবর্তী কৌশলগত এলাকাগুলোতে জোরদার করা হয়েছে অভিযান। বিশেষ করে হেভি রেয়ার আর্থ খনির নিয়ন্ত্রণ ঘিরে কোচিন রাজ্যে বাড়ছে সংঘর্ষের আশঙ্কা। বিশ্লেষকদের মতে হারানো বাণিজ্য করিডোর পুনরুদ্ধারের এই চেষ্টা দেশটির গৃহযুদ্ধকে আরও ভয়াবহ করে তুলতে পারে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুদ্ধ শেষ করার আলোচনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘাঁটি ও মাইন বসানো নৌযান লক্ষ্য করে আঘাতের দাবি। গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহে সহযোগিতা বাড়াতে নতুন কাঠামো চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। স্থানীয় সময় মঙ্গলবার চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারতের নয়াদিল্লিতে কোয়াডভুক্ত 4 দেশের বৈঠকের পরই চুক্তি সই করেছে দুই দেশ, যার আওতায় খনিজ উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ ও পুনর্ব্যবহারে যৌথ সহযোগিতা বাড়ানোর কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, একক উৎসের উপর নির্ভরতা কমিয়ে গুরুত্বপূর্ণ কাঁচামালের নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করাই দুদেশের অভিন্ন লক্ষ্য। অনুষ্ঠিত কোয়াড পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভারতের এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার পেনি ওং এবং জাপানের তোশিমিৎসু মোতেগি। যুদ্ধবিরতির মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘাঁটি ও মাইন বসানো নৌযান লক্ষ্য করে আঘাত করা হয়েছে।
কাতারে আলোচনার মধ্যেই এই হামলা চালানো হলো। একই সময়ে লেবাননে হামলা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু, যে কারণে নতুন করে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA। আধা সরকারি তাসনিম ও ফার্স নিউজ বলছে, হরমুজ প্রণালীর কাছাকাছি শিরিক ও জাস্ক এলাকাতেও বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কের কিছু নেই বলে দাবি করেছে মেহের নিউজ এজেন্সি। বিস্ফোরণের কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই উত্তেজনার মধ্যেই কাতারে অবস্থান করছে ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলোচনায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া, নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দকৃত ইরানি অর্থ ফেরত দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, আলোচনার বড় অংশে অগ্রগতি হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে চুক্তি স্বাক্ষর খুব কাছাকাছি। ওয়াশিংটনের অবস্থান এখন আরও স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, নয়তো আন্তর্জাতিক তত্ত্বাবধানে ধ্বংস করতে হবে। একই সঙ্গে তিনি কাতার, সৌদি আরব, মিশর, জর্ডান, পাকিস্তান ও তুরস্ক সহ কয়েকটি দেশকে আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনার কথাও বলেছেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন এখন পারমাণবিক ইস্যুর পাশাপাশি আঞ্চলিক কূটনৈতিক পুনর্বিন্যাসকেও চুক্তির অংশ করতে চাইছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তির প্রায় 30 দিন পর হরমুজ প্রণালী খুলে দিতে পারে ইরান। জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, চুক্তির পর 30 দিনের মধ্যে প্রণালীতে পুঁতে রাখা মাইন অপসারণ করা হবে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে। পাশাপাশি টোলও তুলে নেওয়া হবে। আরও বলা হয়, সাময়িক যুদ্ধবিরতি 60 দিন বাড়ানো হতে পারে এবং এর মধ্যেই পারমাণবিক আলোচনার মূল পর্ব শুরু হবে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় 70টির বেশি হিজবুল্লাহ স্থাপনায় হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় অন্তত 3185 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পর পশু জবাই সংক্রান্ত বিধিনিষেধে চরম ভোগান্তিতে মুসলমানরা। গরুর হাট বন্ধ হওয়ায় ছাগল, ভেড়া ও দুম্বায় ঝুঁকছেন অনেকে। দাম বেড়েছে কয়েক গুণ। অস্ট্রেলিয়ার সিডনিতে ড্রোন শো চলাকালে হঠাৎ মাঝ আকাশ থেকে পানিতে পড়ে যায় অন্তত 90টি ড্রোন। স্থানীয় সময় সোমবার সিডনির ডার্লিং হারবারে বার্ষিক ভিভিড সিডনি উৎসব চলাকালে এই ঘটনা ঘটে। দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বাতিল করা হয় পরবর্তী আরও 2টি শো। স্টার বাউন্ড নামের ড্রোন প্রদর্শনীতে অংশ নেয় প্রায় 1000 ড্রোন। তবে শো শুরুর কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ককল বে এলাকার পানিতে পড়ে যায় বেশ কিছু ড্রোন। শো পরিচালনাকারী যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান স্কাই ম্যাজিক বলছে, উড্ডয়নের পর হঠাৎ রেডিও ফ্রিকোয়েন্সি পরিবেশে অপ্রত্যাশিতভাবে পরিবর্তন হয়, ফলে ড্রোনগুলোর অবস্থান নির্ণয়ে সমস্যা দেখা দেয়। এতে নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী কয়েকটি ড্রোন জরুরি অবতরণ প্রক্রিয়া চালু করে। আয়োজকরা বলছেন, পুরো ঘটনার তদন্তে সরকারি সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে চলছে ব্যাপক ধরপাকড়। গত একদিনে রাজ্যের 2 এলাকায় অন্তত 11 জনকে আটক করা হয়েছে। রোববার মুর্শিদাবাদের বিদুপুর এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে 7 জনকে আটক করে পুলিশ। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, আটক ব্যক্তিদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায়। একই দিন হাওড়া স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনে ওঠার সময় 4 সন্তান সহ এক দম্পতিকে আটক করে রেল পুলিশ। প্রশাসনের দাবি, তাদের বাড়ি সাতক্ষীরা জেলায়। পরে তাদের স্থানীয় হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। বেলজিয়ামে ট্রেনের সঙ্গে স্কুল বাসের সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির ফ্লেমিশ অঞ্চলের বুগেনহাউটে একটি লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের জানায়, বাসটি ব্যারিয়ার নামানো অবস্থায় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসে অন্তত 7 জন শিশু, চালক ও 1 জন সহকারী ছিলেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অঞ্চলটির শিক্ষামন্ত্রী। নিহতদের পরিবার ও সংশ্লিষ্ট সবার প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ইবোলার নতুন প্রাদুর্ভাব ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে উগান্ডা হয়ে এখন আন্তর্জাতিক উদ্বেগে পরিণত হয়েছে। সন্দেহভাজন মৃতের সংখ্যা 220 জন ছাড়িয়েছে আর 900-র বেশি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। এরই মধ্যে ইতালির মিলানে উগান্ডা ফেরত দুজনের মধ্যে সন্দেহভাজন ইবোলা উপসর্গ ধরা পড়ায় ইউরোপেও উদ্বেগ বাড়ছে। চীনের বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন, নিখোঁজ রয়েছেন 11 জন। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তাঘাটের পাশাপাশি ডুবে গেছে বাড়িঘর, পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্যা কবলিতদের উদ্ধারে চলছে অভিযান। এছাড়া রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। ভূমিধসের কারণে ধ্বংস হয়ে গেছে বহু বাড়িঘর। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্পে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শক্তিশালী ভূমিকম্পে 6.9 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় রোববার বিকেলে দেশটির আন্তোফাগাস্তা অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়। চিলি বিশ্ববিদ্যালয়ের জাতীয় ভূকম্পন কেন্দ্র ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল কালামা শহরের দক্ষিণে প্রায় 31 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে অন্তত 101 কিলোমিটার গভীরে এটি সংঘটিত হয়। কম্পনটি আশপাশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। চিলির হাইড্রোগ্রাফিক ও ওশেনোগ্রাফিক সার্ভিস জানায়, এই কম্পনে সুনামি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তাই উপকূলীয় এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।